নমস্কার, আমি শ্রী উজ্জ্বল কুমার পাহাড়ি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কবি গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি আর পৃথিবীর রূপ খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। কবির কাছে গ্রাম বাংলার রূপ যথেষ্ট বলে মনে হয়েছে। কবি জীবনানন্দ দাশ তার বিখ্যাত বাংলার মুখ আমি দেখিয়াছি এই কবিতার মাধ্যমে তা তুলে ধরেছেন। বাংলার মুখ আমি দেখিয়াছি, কবি জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের পড়ে আছে চুপ। ফণিবনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়, কেঁদেছিল পায়। নমস্কার।